আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও হবে কক্সবাজার থেকে দীর্ঘ 18 ঘন্টা 700 কিলোমিটার ভ্রমণের একটা অভিজ্ঞতা রংপুর পর্যন্ত, যা আমরা ঢাকা হয়ে যাব। তো আজকে আমরা যাতায়াত করব শান্ত ট্রাভেলসের অশোক লেল্যান্ড চ্যাসিসের এই বাসটিতে, যেটি মূলত ফ্রন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাড়িটি একবারে নতুন, খুব বেশি দিন হয়নি এ রোডে নামাইছে। তো যাত্রা করলে বোঝা যাবে গাড়িটি কেমন হয় আর কি। যাত্রার শুরুতে গাড়ির খুঁটিনাটি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছিলাম আমি। মানে গাড়িটার রংটা এত কালারফুল করছে যে আমার চোখে বারবার লাগতেছিল, প্রতিটা পয়েন্ট আমার চোখে ভাসতেছিল। মানে মানে বাংলাদেশে যে আসে আমাদের হুন্ডাই বলবো যে আনে, তাদের যে কোনো অংশে গাড়িটি কম ছিল না। আমাদের গাড়িটি মোটামুটি 3টি হোটেলে যাত্রা বিরতি দেয়। তো প্রথম বিরতি দেয় মায়ামি রিসোর্টে। তো এখানে আমরা সুপারভাইজারের সাথে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ করে গাড়িটা আবার ছুটছে ঢাকার উদ্দেশ্যে। যেহেতু এখন এটা প্রথম প্রহর, তো রাস্তা মোটামুটি এই সময়ে তুলনামূলক কোচ কমই থাকে। আর বর্তমানে রাস্তা ফাঁকা পাওয়াতে আমাদের ড্রাইভার সাহেব যে স্পিড প্রদর্শন করলো, আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম আমি কি অশোক লেল্যান্ডে উঠলাম নাকি হুন্দাই ভলভোতে উঠলাম। সে মোটামুটি কক্সবাজার থেকে ছাড়ার পরে সে অনেক শান্তশিষ্টভাবে গাড়ি চালাচ্ছিল, কিন্তু কুমিল্লার পর সে রাস্তা ফাঁকা পেয়ে রীতিমতো রাস্তা দাপিয়ে বেড়ানো শুরু করছে। তো যাই হোক, রাস্তা কাপাকাপি শেষে আমরা ঢাকা ঢুকলাম। এখন 3:30 বাজে। তো ঢাকায় আমাদের ড্রাইভার সাহেব চেঞ্জ হয়। ড্রাইভার চেঞ্জ হওয়ার পরে আমরা পুনরায় রংপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই পর্যায়ে আমরা যমুনা সেতু পার হচ্ছি, যেটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার। তো সারা রাত জার্নি করার পরে শরীর একবারে ক্লান্ত হয়ে গেছিল। তো আমি অবশ্যই পিছনে গিয়ে ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠে দেখি যে আমি রংপুর চলে আসছি। তো আমি মোটামুটি 9টার দিকে রংপুর পৌঁছাই। রংপুর নেমে আগে খাওয়া দাওয়া করি পেট ভরে। আমারই যাত্রাপথে ভাড়া ও বিস্তারিত এই ভিডিও এর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ